যে দেখো আমি এখানে পুরির মতো করে ভিতরে পুর ভরেছি। পুরটা কি জানো? পুরটা হয়েছে তিসি আছে না, তিসি বীজটাকে ভালো করে ভেজে তারপর একটু গুড়ের শিরায় নাড়িয়ে তারপর এটার ভিতরে পুর ভরে দিয়েছি। এই যে তিসি বীজ, এই যে তিসি বীজগুলো দিয়ে একটু এলাচও দিয়েছি, গুড়, খেজুর গুড়, এলাচ এগুলো দিয়ে একটা বল বল করে এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে দিয়ে এরকম কচুরির আকারে করে নিচ্ছি। এখন আমি এটাকে কি করব বলো তো, ভেজে নেব। ভাজলেই আমার এরকম গুলগুল করে এটার ভিতরে ঢুকিয়ে তারপর বেলনি দিয়ে বেলে একটু আটা লাগিয়ে লাগিয়ে বেলেছি। কেমন হয়েছে বলো? এটাকে এখন আমি ভাজবো। আর আটা আরও আছে, আটার মধ্যেও কিছু লাগিয়েছি, ময়াম টয়াম করে করেছি তো, তাই খুব টেস্টি হবে এটা খেতে। এখন ভাজবো, ঠিক আছে? ভাজার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছে। এই যে বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি একসঙ্গে চারটা করে ছেড়ে দেব, কারণ অনেক টাইম লাগবে তো, তার জন্য একসঙ্গেই ছেড়ে দিচ্ছি। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। ফুলে গেছে, দেখেছো কি সুন্দর হয়ে ফুলেছে। তার ভিতরের যে পুর ভরাটা খেতে ভীষণ টেস্টি হয়। আর আটা দিয়ে বানালে কি হয় জানো বন্ধুরা, খুব হেলদি হয় খাওয়াটা। তার জন্য আমি সব সময় চেষ্টা করি আটা দিয়ে বানাবার। একসঙ্গেই ছেড়ে দিচ্ছি চারটা, যা হওয়ার হবে। টাইম লাগে তো, তার জন্য একসঙ্গে ছেড়ে দিলাম। এখন তিনটে করে করছি, আগে চারটা করেছি, এখন তিনটে করে করছি। এই যে বন্ধুরা, হয়ে গেছে আমার। এখন আরও কয়েকটা আছে, এগুলো করে নেব। একজন বেল মেরেছে, তার জন্য আমি, কলিং বেল মারছে তো, তার জন্য আমি এখানটায় চলে গেছিলাম গ্যাসটা অফ করে। এই কটা হয়ে গেছে আমার, ঠিক আছে? এখন আমরা চায়ের সঙ্গে খেয়ে নেব, তারপর এগুলো আস্তে আস্তে বানাবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ এখানটায় রেখে দিলাম। বাই বাই।